সম্মানিত ভাইরা আমার, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি মাহিন ইসলাম। তো এই মুহূর্তে আমি আছি হলো শেরপুর টিটিসি ট্রেনিং সেন্টারে। তো এখানে দুইটা ট্রেনিং সেন্টার আছে, একটা আছে 3 দিনের ট্রেনিং সেন্টার আর একটা আছে 15 দিনের ট্রেনিং সেন্টার। তো 3 দিনের ট্রেনিং সেন্টার সেখানে ট্রেনিং হয় না, সেখানে আপনার হয় 3 দিনের। তো এখান থেকে আরেকটু আপনার দক্ষিণ পাশে আসা লাগে 20 টাকা ভাড়া। সেখানে এটা হচ্ছে গণপতি আপনার নকলা, এখানে ট্রেনিং সেন্টার আছে 15 দিনের। তো আপনারা যারা যারা এখন এসএমএস পান নাই, তো আপনারা দয়া করে আপনারা এখানে টিটিসি ট্রেনিং সেন্টারে আসলে হয়তো আপনাদের নাম, তারপর আপনার সব ধরনের মানে ডিটেলস এখানে আছে। তো আপনারা যারা যারা এসএমএস পান নাই, মানে মেন পাওয়ার হয়েছে, এরা সবাই আসবেন এখানে, আসে যোগাযোগ করবেন স্যারদের সাথে, আপনারা কোনো না কোনো ব্যবস্থা করবেন। আর এখানে একটা বিষয় দেখলাম, এই রাজমিস্ত্রির কাজ মানে কনস্ট্রাকশন, এখানে আসে দেখি যে আপনার এই গাম বুট, তারপরে আপনার হেলমেট, তারপরে যে অ্যাপফোন, এগুলো পরে খুব খারাপ লাগে ভাই, বুঝছেন কি গরম। আর বিশেষ কথা যে এগুলো করে কি কাজ করা যায় কনস্ট্রাকশন। এখন আমাদের ভাই দুঃখের বিষয় ভাই, এই দালাল, ছোটের বাচ্চা দালাল যারে বলা একদম খেলা, এরা যে আমার জীবনটা নষ্ট করে হবে 5-7 লাখ টাকা নিয়ে ভাই। এখন কিছু কইতে পারি না, যদি কই তাহলে আমাকে টাকা দিব না, যদি কিছু নাও কই তারপর টাকা দিবে না। এখন তো দালাল করে চিপাই পড়ে তো ভাই একবারে বুঝে নিতে কি অবস্থা হয়েছে, একবারে মানে মার্ডার যেটা বলা হয়, একবারে মার্ডার। এই খানগির বলা শহরের বাচ্চা করে ভাই কেউ যেন বিশ্বাস করে না, আর এই শহরের বাচ্চা করে যেন কেউ বিশ্বাস করে না। তাহলে আপনারা তো নিজে মারা যাবেন পরিবার সহ, বুঝলেন নাই? তো এখানে থাকা খাওয়া যে ভাই কষ্ট, মানে আপনারা যদি না আসেন নাহলে তো আর বুঝবেন না। তো এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে কী কষ্টটা, কী কষ্টদায়ক। এখানে এনে আসছি কিন্তু দেখলাম যে খাওয়ার খুব ক্রাইসিস, খাওয়া বা ঘুমানোর। তো যাই হোক, আমরা শেরপুর আর কি আসি বর্তমান, শেরপুরে রাতে যাই আবার সকালে আসি, কী যে কষ্টদায়ক সেটা আমরা জানি। তো আপনারা কেউ দালালে পাল্লে পড়েন না। আর এখানে আসলে ভালোই লাগে, কিন্তু ভাই 15 দিন ট্রেনিং, 15 দিন গরিব মানুষ, এই 15 দিন ট্রেনিং করা মানে কি আপনারা জানেন? মানে এর মানেটা যেই করবেন সেই বুঝবেন যে আসলে কি, বুঝছেন? গরিব মানুষের জীবনটা না ভাই খুব কষ্টের। যারা এই প্রবাসে যাবেন তারাই জানে, আর দালালদের যারা পাসপোর্ট দিয়েছেন তারাই জানেন যে কী কষ্টদায়ক, আর কি টাকা দিয়ে তো জীবনটা শেষ করে ফেলেছে।